আজকের রেসিপিটা সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতে বানাইতেছি। তো যাই হোক, প্রথমে আমি নিয়ে নিলাম একটা আঁশ। আঁশটা ভালো করে সিলে কুইটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ঠান্ডার দিনে আঁশ খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবা। প্রথমে তো দিয়ে নিলাম আমি হলদির গুঁড়া, আর দিয়ে দিলাম অনেক গুণা শুকনা মরিচের গুঁড়া। আর হাঁসের মাংসের মধ্যে ঝালের পরিমাণটা বেশি লাগে, তার জন্য গুঁড়া মরিচটা বেশি দিলাম। তারপর দিয়ে দিলাম জিরা, ধনিয়া, আর এখন দিয়ে দিলাম নুন, তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো আমরা এরম করে রান্না করি, আর ওরে তুঙ্গুর হাতে তুলে ধরতেছি। আর কাঁচামরিচগুলো অল্প আদা ভাজা করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কিছু পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে গা। এখন দিয়ে দিলাম আমি ৩টার মতো গোটা রসুন। আর গোটা রসুন হাঁসের মাংসের হাতে কাতে আমার কাছে খুবই ভালো লাগে, তার জন্য গোটা রসুন দিলাম। আর দিয়ে দিলাম কিছু পরিমাণে সর্ষের তেল। আমরা এইরকম করে কাঁচা সর্ষের তেল দিয়ে রাঁধি, একটা ঘ্রাণ আসে আর খাতে ভালো লাগে। তো যাই হোক, আমি খুবই ভালো করে মাখা নিতেছি যাতে মাংসর গায়ে নুন মরিচ হলদি গোনা ভালো করে লাগে। তো এখন আমি রান্না করবার চলে এলাম মাটির চুলায়। দিয়ে দিছি ফোড়নে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিছি মেথি। মেথি দেওয়ার পর দিছি জিরা। এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ। পেঁয়াজ যেহেতু আমি মাংসের মধ্যে দিছি, আর পেঁয়াজগুনা লাল লাল করে যখন ভাজা হয়ে গেছে এখন দিলাম আমি মাংসগুনা ছাইড়ে। তো মাংসগুনা ভালো করে উল্টায় পাল্টায় নাড়াচাড়া করে নিতেছি। মানে এটাকে কয় কষান। তো অনেকক্ষণ কষান রাখবো, যতক্ষণ না তেলটা ছাইড়ে দিছি ততক্ষণ কষান রাখবো। অনেকক্ষণ সময় যাবৎ কষানো হয়ে গেছে মাংসর গায়ে থেকে যে তেল আছে না, হাঁসের মাংসের কিন্তু অনেক তেল থাকে। তো তেলগুলো ছেড়ে দিছে। এখন দিয়ে দিলাম আমি পর্যাপ্ত পরিমাণে পানি। আর আমি ঝোলের পরিমাণটা মোটামুটি রাখবো, সেই হিসাবে আমি ঝোল দিয়ে দিলাম। তো এই যে দেখতেছো, এখন যেটা দিলাম এটা হলো গরম মশলা। তো ছোটো এলাচ বড় এলাচ দিছি, আর কিছু দিইনি গরম মশলা হিসাবে দিয়ে ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি। তো বন্ধুরা, এই শীতের দিনে হাঁসের মাংস দিয়ে রুটি কার কার খেতে ভালো লাগে তোমরা কিন্তু আমাকে জানাও। তো এখন দিয়ে দিলাম আমি কিছুক্ষণ পর তেজপাতা। আর তেজপাতাটা আমি এবার করে দিই যাতে সুন্দর গ্রান্ডা মাংসের মধ্যে থেকে যায়, ওই হিসাবে আমি পরবর্তীতে দিয়ে দিই। দেওয়ার পর আরও কিছুক্ষণ পর এই যে ঢাকনাটা তুলে নিলাম। তো এই যে দেখতেছো মাংসের কালারটা খুবই সুন্দর হয়েছে। আর উপর দিয়ে কিছু আমি ধনিয়ার পাতা ছিটিয়ে দিছিলাম, তো ওটা দেখাই নেই। তো যাই হোক, ঝোলের পরিমাণটা এরম হয়েছে। এখন আমি এটা চুলাই থেকে নামাই নেব। একটা বাটির মধ্যে আমি বাইরে নিতেছি। তো দেখতেছি কালারটা কত সুন্দর হয়েছে না, দেহে লোভ লাগতেছে, খাবার মন খেতেছে। তো খুবই সহজ পদ্ধতিতে হাঁসের মাংস রান্না করলাম বন্ধুরা। আমার এই রেসিপিটা তোমার কিরম লাগছে তোমরা কমেন্ট করে জানাও। যদি আমার এই রেসিপিটা তোমার ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আজকের মতো তোমার কাছে থেকে বিদায় নিতেছি। আবারও আসমো কোনো নতুন রেসিপি নিয়ে। তত টাইম তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো সবসময়। আর এইরকম করে যদি হাঁস বানায় খাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে আমার রেসিপিটা দেই, হ্যাঁ তোমরা রেসিপি বানায় খাইছাও। তো আমার খুবই ভালো লাগবে।